নমস্কার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় একাধিক প্রকল্প নতুনভাবে চালু হচ্ছে, সেটা যুবশক্তি প্রকল্প হোক, অন্নপূর্ণা ভাণ্ডার হোক, একই সাথে অন্যান্য যে প্রকল্প আছে এছাড়াও একাধিক নতুন উদ্যোগ নিয়েছে। আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান, কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে যে বিষয়গুলো আপনাদের প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। তো এখানে সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর বাজেট ঘোষণা এবং একাধিক নতুনভাবে নতুন কিছু ঘোষণা করেছেন, যাতে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে মহিলাদের জন্য একাধিক সুবিধা দেওয়া থেকে শুরু করে যুবক এবং শিক্ষা কল্যাণে একাধিক উন্নতি থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, বহু জায়গায় কিন্তু নতুন কিছু বিষয় উঠে এসছে তার ঘোষণার মধ্যে দিয়ে। প্রথমেই বলে রাখি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বা 5টি নতুন জেলা গঠন হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। যারা জানেন না বলে রাখি, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ, এই 5টি জেলা কিন্তু গঠন হয়েছে এবং যার কারণে কিন্তু এই জেলাগুলোর কাজ কিন্তু খুব ভালো হবে। কারণ যখনই একটা আলাদা জেলা হিসাবে কোনো জায়গা গণ্য হয়, তখন কিন্তু জেলার টাকা আলাদাভাবে আসে এবং সেই উন্নয়নও কিন্তু খুব ভালো হয়। তো এক্ষেত্রে আপনার কোন জেলায় আপনি বসবাস করেন, অবশ্যই এই 5 জেলার মধ্যে আপনি যদি বসবাস করে থাকেন, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন ঠিক আছে। লক্ষ্যমাত্রা কিন্তু এখানে 6 মাস রয়েছে। একই সাথে বলে রাখি, অন্নপূর্ণা প্রকল্প মহিলাদের জন্য সরাসরি আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, যেখানে 1 কোটি লক্ষ্য কি 1,05,00,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া, অর্থাৎ সরকারি তহবিল থেকে 1,05,000 মহিলাদের সরকারি অনুদান দেওয়া। কত? মাসিক ভাতা হিসাবে 3,000 টাকা সরকারি অনুদান অন্নপূর্ণা যোজনায় মহিলাদের। একই সাথে বরাদ্দ যে টাকাটা বাজেটে হয়েছে সেটা হচ্ছে 35,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা কিন্তু টোটাল বরাদ্দ করা হয়েছে। কার্যকর কবে থেকে হবে? জুলাই মাসের 1 তারিখ থেকে এই টাকা আপনারা পেতে শুরু করবেন। যারা পাননি তারা আগের মাসে যারা পাননি তারা 6,000 টাকা পাবেন, আর যারা আগে টাকা পেয়েছেন তারা 3,000 টাকা করেই পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সমস্ত বকেয়া টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি, নারীদের সার্বিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে অগ্রাধিকার। এখানে কর্মীদের ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ রাখা হয়েছে। চাকরির পরীক্ষাও এখন মেয়েরা 33% কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন, যেখানে তাছাড়া মানে চাকরির ক্ষেত্রে আপনি 33% এক্সট্রা সুবিধা পাচ্ছেন এবং মাতৃবন্দনার সময় মাতৃত্বকালীন সহায়তা আপনাকে দেওয়া হচ্ছে, যেখানে 21,000 টাকা আপনি কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন। মানে মহিলারা আরও 21,000 টাকা সুবিধা পাচ্ছেন মাতৃবন্দনার আর প্রকল্পের দরুন, যেখানে মাতৃত্বকালীন কিন্তু এই সহায়তা আপনাকে দেওয়া হবে। আর নতুন কিছু প্রকল্প আসছে, আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এখন বলে রাখি, যুব শক্তি প্রকল্প, যেটা সবথেকে বড়, শিক্ষার স্তরে অনুমোদিত মাসিক স্টাইপেন্ড। যেমন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করেছে তারা মাসে 2,000 টাকা করে পাচ্ছে। যারা গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান করেছে, অর্থাৎ কলেজ পাস করে গেছে, গ্র্যাজুয়েট, তারা 3,000 টাকা করে প্রতি মাসে সরকারি তহবিল থেকে অনুদান পেয়ে যাবেন। কবে থেকে শুরু হবে? অক্টোবর মাস থেকে আবেদন শুরু হবে। আবেদন কিন্তু আগেই শুরু হবে, অক্টোবর মাস থেকে এটা দেওয়া চালু হবে এমনই জানিয়েছেন। পদ্ধতি কি? সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং মোট বরাদ্দের পরিমাণ কিন্তু 100 কোটি টাকা, যেটা শোনা যাচ্ছে 100 কোটি টাকা কিন্তু মোট বরাদ্দ করা হয়েছে। 1,000 কোটি টাকা কিন্তু মোট বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে। কলেজ পড়ুয়াদের জন্য বিশেষভাবে সুবিধা, পৃথক প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রী যারা, যদিও গাইডলাইন বেরোবে, 30,000 টাকা করে এককালীন কিন্তু দেওয়া হবে, যেখানে ছাত্রছাত্রীরা যাতে কলেজের পড়াশোনা
থেকে শুরু করে চাকরি বাকরির প্রস্তুতি নিতে পারে, তার জন্য কিন্তু 30,000 টাকা এক্সট্রা বেনিফিট দেওয়া হবে। এবার এটা সবাই পাবে না অবশ্যই, কারা কারা পাবে, কি কন্ডিশন দেবে, সেটা পরবর্তীকালে এর আবেদন শুরু হলে জানা যাবে। লক্ষাধিক শূন্য পদের নিয়োগ রয়েছে, এই যে 5টা জেলা তৈরি হয়েছে, সেখানে আরও পুলিশ লাগবে, সমস্ত কিছু দেখে প্রায় 1 লক্ষ শূন্য পদ আর নতুনভাবে দেওয়া হবে, যার মধ্যে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে এবং 20,000 পুলিশ, মানে 20,000 পুলিশের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, যার মধ্যে 33%, সত্যি একটা দুঃখজনক একটা ব্যাপার, 33% এর মহিলাদের রিজার্ভ থাকবে, মানে মেয়েদের, তার মানে ছেলেরা কিন্তু কোথাও এর 33%-এর পরেও এখানে রয়েছে SC ST সংরক্ষণ রয়েছে, যদিও তার মধ্যে থেকেই 33% যাবে, কিন্তু যেখানে ছেলেদের প্রায় অনেক অংশে ছেলেরা কিন্তু বঞ্চিত হবে, মানে যারা জেনারেল ছেলে যারা রয়েছে তাদের কিন্তু ভ্যাকেন্সি অত্যাধিক হলেও তাদের জন্য সিট সংখ্যা কিন্তু অনেক অংশেই কম হবে। তারপরে অগ্নিবীর যারা রয়েছে তাদের জন্য আবার 10% সংরক্ষণ কিন্তু থাকছে, ঠিক আছে। অগ্নিবীর বলতে যারা ওই টেম্পোরারি ভাবে 4 বছরের জন্য মিলিটারি ফোর্সে জয়েন করে, অগ্নিবীর প্রকল্প বা অগ্নিবীর যোজনা, তার দরুন, ঠিক আছে। এবং তারপরে বলে রাখি প্রবীণ যারা নাগরিক রয়েছে এবং সরকারি কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে বার্ধক্য ভাতা 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা এখন কি হচ্ছে 1,500 টাকা করে পাবে, আগে 1,000 টাকা পেত, 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন 1,500 করে দেওয়া হয়েছে। এবং এখানে সরকারি কর্মচারী যারা রয়েছে তাদেরকে ডিএ যেটা রয়েছে, ঠিক আছে, ডিএ আগে 20% ছিল, এখানে 20% থেকে 38% ডিএ কিন্তু করে দেওয়া হয়েছে, যেটা রাজ্য সরকার এই যে নতুন রাজ্য সরকার সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতো বাড়িয়েছে, এখন 38% করা হয়েছে 20% থেকে, ঠিক আছে। এবার বলে রাখি নাগরিকদের ক্ষমতা উন্নয়নের সামগ্রিক চিত্র যদি দেখি, যে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু হচ্ছে, যুব শক্তি প্রকল্প চালু হচ্ছে, বার্ধক্য ভাতা চালু হচ্ছে, কর্মসংস্থান দিচ্ছে এই নতুন বাজেটে, যেখানে 1.5 কোটি মহিলারা এই টাকাটা পাবেন, যেটা অনুমানিক আমি লাগিয়েছি, সেই অনুযায়ী 1.5 কোটি মহিলারা টাকা পাবেন এবং 3,000 টাকা করে মাসে পাবেন, এবং জুলাই মাসের 1 তারিখে প্রায় 35,000 কোটি মানুষ পাবে, তারপরে ধীরে ধীরে পাওয়া শুরু হবে। টোটাল সব মিলিয়ে 35,000 কোটি বাজেট হয়েছে, টোটাল 1,05,000 মহিলাকে দেওয়া হবে। এবং তোমার হচ্ছে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হচ্ছে, যেটা অক্টোবর মাস থেকে চালু হচ্ছে। বার্ধক্য ভাতা 7 বছরের বেশি 1,500 টাকা করে মাসে পাচ্ছেন এবং এটা কার্যকর হবে, এবং এ নিয়ে আমি ভিডিও করেছি, লিঙ্ক প্রথম কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা চাকরি প্রার্থী রয়েছে 1 লক্ষ নিয়োগ হবে, 33% মহিলারা হবে, এবং 6 মাসের মধ্যে সমস্ত পরিকাঠামো করে সমস্ত চাকরি প্রদানের খুব দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হবে, যেটা রাজ্য সরকারের থেকে বলা হয়েছে। সমস্তটা আপনাদের জানালাম। এছাড়াও আমি ডেডিকেটেডভাবে যারা যুবশক্তি প্রকল্পের ডিটেলস ভিডিও এবং বার্ধক্য ভাতার ডিটেলস ভিডিও করে দিয়েছি, এই দুটো ভিডিও দেখে নেবেন যারা যুবশক্তি এবং বার্ধক্য ভাতা নিয়ে জানতে চান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।